মামনি, ওই হলুদ সুতোটা কেন বাঁধা হয় গো? এই সুতোটাকে বলা হয় 60 সুতো, বুঝলি? এই সুতো সন্তানের হাতে বাঁধলে সন্তানের আয়ু বাড়ে, সন্তান দীর্ঘায়ু হয়। এই মা ষষ্ঠী, আমার আকাশকে দীর্ঘায়ু করো মা, কোনো রোগ ব্যাধি যেন ওকে ছুঁতে না পারে। কি হলো রে? কি হলো? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? এই বেটা, এই পাগল, খাচ্ছিস কেন? হ্যাঁ আকাশ, কাঁদছিস কেন তুই? আরে আরে বাবা, আমি আনন্দে কাঁদছি। এই আনন্দ বেটা এমন একটা জিনিস না মা, শুধু মানুষকে হাসায় কাঁদায়। ঠিক বলেছিস। এই তুই আমার দিকে ওরকম হাঁ করে কি দেখছিস? হ্যাঁ জেঠিমণি, তোমার এই ছেলে না দিন দিন কবি হয়ে উঠছে। এর পেছনে ইন্সপিরেশনটা কি কাল্টিভেট করতে হচ্ছে। কিরে আয়ুষ, কি বলিস তুই? বড় সিআইডি অফিসার হয়েছে। ওই তখন আমি ওকে নিউ কাপল নিয়ে খচালাম, সেই কারণে এখন প্রতিশোধ তুলছে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোদের এই দুষ্টুমি করাটা বন্ধ কর। মা তুমি 60 সুতরা ভালো করে বাঁধো তো। হ্যাঁ, ভালো করে বাঁধো। আর মা ষষ্ঠীকে বলে দাও যাতে তোমার আকাশকে শুধু দীর্ঘায়ু না করে, একবারে অমর করনা পড়েগা। শুধু আমার করলে হবে না, আমার, আকবর, অ্যান্টনি তিনটেই করতে হবে, বুঝলি? আমার, আকবর, অ্যান্টনি। শোন, তোর এবার বিয়ে করতে হবে, তারপর জামাই ষষ্ঠী হবে, তখন তোকে আমি দেখবো এটা, বুঝলি? বলছি যে পার্বতী কোথায়? শোনো পার্বতী, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে আবার কোনো নতুন ঝামেলা তৈরি করো না। তাই তো, চৌকিদার কোথায় গেল? হ্যাঁ, পার্বতী আসেনি। পার্বতী তো এইসব অনুষ্ঠান এত ভালোবাসে, ও কোথায় গেল আবার? কোথায় বলতো? আরে বাজার করে ফেরার পর থেকে তো ওকে দেখতে পাচ্ছি না। পার্বতী তো ঘরেই ছিল। চৌকিদার, এই চৌকিদার! পার্বতী, আরে কোথায় গেলি? এদিকে আয় শিগগিরই। আমি যাবো না। চৌকিদার, আরে চৌকিদার কোথায় গেলি? আরে এদিকে আয় শিগগিরই। না না না, আমি যাবো না, আমি যাবো না, কিছুতেই আমি যাবো না। আরে পার্বতী, তুই কোথায় রে? এদিকে আয়। কি করি? ভোলে বাবা, তুমি তো একমাত্র আমার আছো, বলো, আমার তো আর কেউ নেই। আমার জন্য যেন কোনো অশান্তি না হয়, আমার যেন দায়ী করবে না। পার্বতী কোথায় গেলি? আরে এদিকে আয় শিগগিরই। যাচ্ছি। आ गया। The great চৌকিদার। আয় আয়, আমরা সবাই এখানে, তুই ভেতরে কি করছিস? ভেতরে কি করছিলি? কিছু না, ওই কি করবো ভাবছিলাম। আরে তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এখানে চুপটি করে দাঁড়াও, তাহলেই হবে। পার্বতী, তোকে ওখানে দাঁড়াতে হবে না, তুই দেবের পাশে এসে বসতো। আমি সৌরবাবুর পাশে বসবো, কিন্তু ওনার পাশে বসার অধিকার তো শুধু বোনের। কি হলো, তুই দাঁড়িয়ে রইলি কেন? বস বস। পার্বতী, বস বলছি। ঋতুজা, এই কাজটা তো আমারই করার কথা ছিল। আসলে কি বলতো, ওই আকাশ আসার পর না আমি সবকিছু খেয়েই হারিয়ে ফেলেছি। ছি, আমার নিজেকে এত স্বার্থপর বলে মনে হচ্ছে। এইরকম একটা ব্যাপার আমি একবারও ভেবে দেখলাম না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট ঋতুজা। দিদি, আপনি কি বলছেন এসব? এগুলো একটা থ্যাঙ্কস জানানোর ব্যাপার হলো নাকি? সত্যি মা, তুমি যে মনে করে পার্বতীকে এখানে ডেকে আনলে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মা।
মা এসো। তুই আমার আগুনে পোড়া খাঁটি সোনা। আজকের দিনে তোকে এই সব কিছু থেকে আমি কি করে বঞ্চিত করব বল? মা তুমি আজকে একদম ঠিক কাজ করেছো। পার্বতী তো আমাকে বোন বলেই ডাকে, আর ওর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক। আমার জীবনে ওর যে কত বড় অবদান সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই একদম ঠিক বলেছিস পারো। পার্বতী তো আমার আরেকটা মেয়ে। মানে ও তো মেয়ের মতোই, তাই না? হাতটা দে তো, ওই হাত। ঋতুজা, কি করছিস কি তুই? কার হাতে তুই শার্টের সুতো বাঁধছিস? সরি, আজকে বিনা নেমন্তন্নে আপনাদের বাড়িতে এসেছি। আসতে বাধ্য হয়েছে আমার পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে। আমার নাতির এবছর নতুন বিয়ে হয়েছে, সেক্ষেত্রে এবছরই আমার প্রথম জামাই ষষ্ঠী। আমার ইচ্ছে ছিল যে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার বাড়িতে হোক। আমি সেরকম ভাবে আয়োজনও করেছিলাম, কিন্তু দেখলাম ঋতুজা ঠিক রাজি হলো না। কেন রাজি হলো না সেটা এখানে এসে বুঝতে পারলাম। এই কাজের মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করবে বলে। মা চুপ! তোমার হাতের এই 60 সুতোর উপর অধিকার শুধু দেব আর পারো। সেই অধিকার তুমি একটা কাজের লোককে দিতে পারো না। পারে, 100 বার পারে, 1000 বার পারে। হতে পারি আমি কাজের মেয়ে, কিন্তু আমিও তো কারো সন্তান। সেই সন্তানের মা তার কাছে নেই, তাই বলে কি অন্য সন্তানের মা তার কাছের হতে পারে না? তোমার এত বড় স্পর্ধা! তুমি জানো আমি কে, আমি কি করতে পারি, আমার কি ক্ষমতা? হ্যাঁ জানি তো, আপনি বোনের মায়ের মা। মায়ের ক্ষমতা কি কখনো কম হয় নাকি? মাকে যোগ্য জবাব দিয়েছে পার্বতী। ব্রাভো 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 ব্রাভো, ডায়লগ অফ দ্য ডে। ইউ আর রিয়েলি কুল ডুড। তুমি আজ লাখ কথার এক কথা বলেছো। ভেরি গুড। সাবাসী কুড়ানোর মতো ডায়লগ বাজি তুমি খুব ভালো পারো, কিন্তু তোমার এই ডায়লগ শুনে যারা বাহবা দেয় না, আমি কিন্তু তাদের দলে পড়ি না। মা মা থাক না এখন এসব কথা। কত বেলা হয়ে গেছে, বাড়িতে কারো খাওয়া হয়নি, তুমি তার মধ্যেও অশান্তি শুরু করলে। আমি শুরু করিনি ঋতুজা, শুরু তুমি করেছো। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আপনি যাবেন না, আপনি গেলে বোনের কষ্ট হবে। সেই তো, আপনি চলে যাচ্ছেন কেন? হ্যাঁ এসেই যখন পড়েছেন তখন আমি এখানে অপমানিত হতে আসিনি, আমি অপমানিত হতে আসিনি। আমাকে এত অপমান করে আপনাদের স্বাদ মেটেনি, এখন এই কাজের মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করাচ্ছে।
আপনি পার্বতীকে ভুল বুঝছেন। আপনি পার্বতীকে ভুল বুঝছেন। পার্বতী আপনাকে অপমান করেনি। আসলে আপনার মধ্যে এতটাই অহংকার যে আপনি নিজেই অপমানিত হয়ে গেছেন। তাই তুমি আশেপাশে থাকলে